আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে লাইভে স্বাগতম। বাংলাদেশে ইংরেজি শেখানোর জন্য ক্লাস সেই 1 থেকে বিভিন্ন শিক্ষকরা আপনাদেরকে ইংরেজি শেখান, তারপরে আপনাদের ইংরেজিতে উন্নতি নাই। তো আরেকটা বিষয়, ইংরেজি শিখতে গেলে আমরা যারা ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নার হিসেবে ইংলিশটা শিখতে যাই, তাদের ক্ষেত্রে অবশ্যই গ্রামার শেখাটা জরুরি। তো আজকে আপনাদেরকে কিছু বিষয় দেখাবো, সেটা হচ্ছে গ্রামারটা কেন শেখা জরুরি। আর একটা বিষয়, যদি আমি এই প্রকাশনা সেকশনে না থাকতাম, অন্যান্য যারা এইরকম ইংরেজি পড়ুয়া বিভিন্ন বিসিএস ক্যাডার, এদের কিন্তু মরদ নাই একটাও সঠিক আনসার দেওয়ার, যদি প্রশ্ন একটু ব্যতিক্রম হয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ পর্যন্ত আমি 10 সালে আসার পর থেকে যেইগুলো এক্সেপশনাল কোশ্চেন, কোনো বিসিএস ক্যাডার, কোনো ইংরেজি পড়ুয়া, এরা কেউ একটাও কিন্তু সঠিক আনসার দেয়নি। এরা মানুষকে কি করছে, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছে। যাক, এরকম আমি একটা উদাহরণ দিই। আর বিসিএস ক্যাডার হওয়ার পর এরা যে কত অহংকারী আর বেয়াদব হয়, তার একটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো এখন। একজন বিসিএস ক্যাডার, সে 44তম বিসিএসে পোস্টাল ক্যাডার পেয়েছে। পাওয়ার পরে ভালো কথা, সে একটা ক্লাস নিয়েছে একটা ইংরেজি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কোয়েশ্চেনের উপরে। সে সেখানে কি করছে, ভুল ব্যাখ্যা দিয়ে ভুল উত্তর দিয়েছে। তো আমি যা হোক তাকে বললাম যে উত্তর ভুল ব্যাখ্যা দিয়েছেন। তো এ যদি আদববান ছেলে হতো, কততম বিসিএস? 44। আমার বিসিএস দেওয়ার বয়স শেষ, ধরেন 40 থেকে শেষ, আমি তার অনেক সিনিয়র। এই যে বেয়াদব, এই বেয়াদব আবার কি করছে, আমাকে নিয়ে আবার পোস্ট দিয়েছে। সে বলতে পারতো যে আমার ভুল হয়েছে বা আমার সঠিক জানা নাই, এটা হলো আদবের পরিচয়। তো এই বেয়াদবগুলো কি করে, এরা ভুলও আপনাদেরকে শেখাবে, এবং আপনারা মনে করেন সে বিসিএস ক্যাডার, না জানি বিশাল কিছু জানে। আমি তার ইজ্জত মেরে দিচ্ছি একদম দলিল দস্তাবেজ দিয়ে। সে যে আনসার দিয়েছে, এই আনসার কোনোভাবেই সঠিক না। আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না। বাংলাদেশে যত প্রশ্নকর্তারা বিভিন্ন বই থেকে হুবহু কপি করেন, আপনাদেরকে কিচ্ছু করার নাই। আপনাদেরকে গ্রামারও জানতে হবে, এবং এগুলো সোর্স তো আর আপনারা এইভাবে খুঁজে পাবেন না, কিন্তু সোর্সগুলো খোঁজার দায়িত্ব আমার। যেহেতু আমি রাইটার, আমি এগুলো খুঁজে বের করেই দিই। তাহলে আমরা প্রথমে এই বিষয়টা নিয়ে আগে দেখে নিই কাহিনী কি। যদি আমি আপনাদেরকে সঠিক রেফারেন্স বের করে না দিই, এরা আপনাদেরকে হাজার হাজার ভুল, সাপোজ উদাহরণ দিই, প্রফেসরস পাবলিকেশনের কম্পিটিটিভ এক্সাম বা জব সলিউশন, এই দুটো বই দিয়ে তারা শিক্ষার্থীদের মধ্যে হাজারের উপরে ভুল সার্কুলেট করছে। পরবর্তীতে আমি এগুলো বলতে কি আমার জীবনে অনেক লস হয়েছে। তারা পুস্তক প্রকাশক সমিতির এই সিন্ডিকেট ব্যবহার করে আমার বই মার্কেটে নিষিদ্ধ করছে, আমার জীবনটা নরক বানিয়ে ফেলছে। আজকে যারা বিসিএস ক্যাডার বলে চিল্লায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এসব ক্যাডার হতে গেলে 2 বছর স্টাডি করতে হয়। কিন্তু মাস্টার জাহাঙ্গীর আলম এই ক্ষেত্রে হতে 16 বছরে তার কি পরিমাণে শ্রম মেহনত সংগ্রাম করতে হয়েছে, শুধু আল্লাহ পাকই ভালো জানে। আর সময়ের বিবর্তনে দেখেন, সময়ের বিচারে কে জয়ী। একজন বিসিএস ক্যাডার যা স্যালারি পান না, আমি তার স্যালারির মতো অনেক বেশি ইনকাম ট্যাক্স দিই। আমি যাই দিই, 8 লাখ দিই, 10 লাখ দিই, 20 লাখ দিই, ঠিক আছে। তো তাদের সাথে তো আমার কম্প্যারিজন যাওয়ার প্রশ্নই আসে না। তারা তাদের যোগ্যতা প্রমাণ করে সিভিল সার্ভিসে আছে, ভালো কথা। আমার তো সার্ভিসে যাওয়ার প্রয়োজন নাই রে ভাই। আমার তো লাইফ ইনসিকিউর না। আমি আমার নিজের আত্মবিশ্বাসে, নিজের মেহনত মেধার উপরে বিশ্বাসী। তো যাক, এখন টু দ্য পয়েন্ট, আমরা দেখা শুরু করি। এখানে যাই হোক, আমরা এখন দেখা শুরু করি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আগে আপনারা প্রশ্নটা দেখে নেন প্লিজ। এখানে দুটো প্রশ্ন আছে, দূর থেকে দেখাই। এখানে কি উল্টো আসে? প্রশ্নটা দেখেন, নাইদার দ্য সেলসম্যান নট দ্য মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, অফ ড্যাশ সিস্টেম। এই প্রশ্নটা আসছে কোথায়? জনতা ব্যাংক 15। আবার নিচের কোশ্চেনটা দেখেন, দ্য ডেকোরেশন অফ দ্য নিউ অফিস ব্লক, নতুন অফিস ব্লকের ডেকোরেশন ইনক্লুডিং দ্য ফার্নিচার অ্যান্ড, ঠিক আছে, কার্টেন্স। এই যে এই প্রশ্নটা, ইজ মোস্ট প্লিজিং, ইজ মোর প্লিজিং আছে অপশন এতে, ডিতে আছে ইজ মোস্ট প্লিজিং, ঠিক আছে। রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে ডি, ইজ মোস্ট প্লিজিং। তুলনার ক্ষেত্রে এই যে দেখেন, মোর ব্যবহৃত, এই বাক্যে কোনো তুলনা বোঝায়নি। নতুন অফিসেরটা খুব সুন্দর, এখানে মোস্ট মানে ভেরি, ভেরি প্লিজিং, খুবই সুন্দর বা মনোরম, তাই ঠিক আছে, মোর প্লিজিং হবে না। তুলনা, এটা 19 সালের বই, মাস্টারের এইটা 19 সালের বই, দেখেন 2019। তো এক্ষেত্রে রাইট আনসারটা কি হবে দেখেন, এইটা যে বই থেকে সেট করা, এই বইটা দেখেন, এই বইটা দেখাই। এই যে জায়গা থেকে প্রশ্নটা সেট করা, কত নাম্বার? 2 নাম্বার আর 4 নাম্বার, যে দুটো প্রশ্ন আসছে, এইটা হচ্ছে 2 আর 4।
ঠিক আছে, এখানে কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া নাই, আমি ব্যাখ্যা দিয়েছি। এখানে আনসার দেখেন, আনসার কি লেখা আছে দেখেন, 2 নাম্বার ইজ মোস্ট প্লিজিং, দেখে নিতে পারেন। ঠিক আছে, এখানে ক্যামেরা আমি রোল ঘোরাতে পারতেছি না, উল্টো আসে।